বর্তমানে সৌদি আরবে কোন ভিসায় আইলে পারে সব থেকে ভালো লাভ হয় বা কোন ভিসায় আইলে পারে আপনার সুবিধা হবে? আমেল আইডি নাকি ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন, যেগুলো হচ্ছে আপনার ডোমেস্টিক ওয়ার্কারের ক্যাটাগরি আছেন? মূলত সৌদি আরবে ভিসা হয় দুইটা ক্যাটাগরির। একটা হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার, আর একটা হচ্ছে আপনার ডোমেস্টিক ওয়ার্কার। তো জেনারেল ওয়ার্কারের আওতায় আছে, জেনারেল ওয়ার্কারের যে ভিসাগুলো আওতায় আছে সেটা হচ্ছে যে আপনার আমেল আইডি ভিসা, আমরা যেটাকে বলি আমেল আইডি ভিসা বলি। অনেকেই জানেন কিন্তু আমেল আইডি ভিসাতে ইকামার খরচটা কিন্তু একটু বেশি। বেশি হইলে পারো এটা কিন্তু ওইভাবে না, এটা মুআসাসার উপর নির্ভর করে। তা আমি বলি কোন ভিসাতে আইলে আপনার সুবিধা হবে। আপনার যেহেতু ভিসার ক্যাটাগরি সৌদি আরবের দুইটা, একটা হচ্ছে যে আপনার আমেল আইডি, আর একটা হচ্ছে আপনার ডোমেস্টিক ওয়ার্কার, আপনার যেটাকে ডোমেস্টিক ওয়ার্কার বলি। আমেল আইডি ভিসা কোনগুলো? আমেল আইডি ভিসা হচ্ছে আপনার যেমন কোম্পানির নামে হয়ে থাকে, সৌদির মুআসাসার নামে হয়ে থাকে, সৌদির নামে হয়ে থাকে। আপনি বাইরে কাজ করে বেড়াবেন, যদি আপনি মনে করেন যে সৌদি আরব আসার পরে আপনি আপনার মতন করে কাজ করবেন, তাদের জন্য আমেল আইডি ভিসা, বা যেটাকে আমরা ফ্রি ভিসা বলি, বা সৌদির মুআসাসার নামে থাকলেও এটা সমস্যা নাই। যদি বাইরে কাজ কাম করতে চান যে আমি আমার মতন করে কাজ করব বা আমি আমার মতন বিজনেস করব, আমি কফিলের আন্ডারে কোনো কাজ করব না, সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমেল আইডি ভিসাটা সব থেকে জরুরি। কারণ আমেল আইডি ভিসাতে যদি আপনি বাইরে কাজ করেন বা দেখা যাচ্ছে যে কপিলের দেখা যাচ্ছে কপিলকে ফায়দা দিয়ে আপনি বাইরে যে কোনো কাজ করতেছেন, বা দেখা যাচ্ছে যে কোনো হয়তো ব্যবসা বাণিজ্য করতেছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু মাসে একটা নির্দিষ্ট পরিমাণ কপিলকে বছরে বা মাসে একটা নির্দিষ্ট টাকা দিলে পারে সে কিন্তু আপনার আকামা রেনিউ করে দেবে এবং সব কিছু সেই দেখবে। আর যারা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কারের ক্যাটাগরি আছেন তারা কারা? যারা ডোমেস্টিক ওয়ার্কারের ক্যাটাগরি আছেন তারা হচ্ছে যে আপনার খাদ্দামা আছে, তারপরে হচ্ছে আপনার আমেল মঞ্জিল আছে, আমেল মাজরা আছে, তাব্বাক মঞ্জিল আছে, সাওয়াক খাস আছে, অর্থাৎ যেটা হাউস ড্রাইভার। তারপরে হচ্ছে আপনার আরও কয়েকটা পেশা আছে, মেষপালক আছে। এইগুলো হচ্ছে জেনারেল ওয়ার্কার। এই জেনারেল ওয়ার্কারের সমস্যাটা কি? এইগুলো হচ্ছে সরি এগুলো হচ্ছে আপনার ডোমেস্টিক ওয়ার্কার। এই ডোমেস্টিক ওয়ার্কারের আমেল এইগুলোর ভিসা কিন্তু আমেল আইডি না, এইগুলাকে আমরা বলি হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কারের ভিসা, অর্থাৎ এইগুলো হচ্ছে সৌদির খোদ নামের উপরের ভিসা। এখন এই ভিসাতে সমস্যা কি? অনেকেই এই ভিসাতে কিন্তু আকামার কিন্তু খরচ কম। এই ভিসাটার সুবিধা হচ্ছে একটা, সর্বপ্রথম বলি সুবিধাটাকে। এই ভিসাতে সুবিধাটা হচ্ছে আপনার এই ভিসাতে হচ্ছে খরচ খুবই কম, খরচ খুবই কম, আকামার খরচ খুবই কম। বলতে কি দেখা যাচ্ছে যে 100 রিয়াল 150 রিয়াল ভিতরে আকামা হয়ে যায়। এটা কিন্তু কফিলের আকামা বানাইতে অনেকটা সুবিধা হয়, যার জন্য এই ডোমেস্টিক ওয়ার্কার ক্যাটাগরির ভিসাগুলা আপনার হচ্ছে আকামার খরচ কম। এই অনেকেই আবার এই সুযোগটা কাজে লাগান, অনেকেই সুযোগটা কাজে লাগান, যেমন অনেকেই আমেল মঞ্জিল আমেল মাজরা ভিসাতে আসেন, আসার পরে কফিলকে টাকা দিয়ে আকামা বানাইয়া তারপরে হচ্ছে আপনারা বাইরে কাজ করেন, বিভিন্ন কোম্পানির ভিতরে কাজ করেন, বা দেখা যাচ্ছে বাইরে নিজের মতন ঘুরে ঘুরে কাজ করেন। এটা কিন্তু ঠিক না, এটা সৌদি আরবের শ্রম আইন সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হয়। এবং পর যখন আপনি কাজ করবেন সৌদি আরবে, কোনো সময় যদি আপনাকে সৌদি পুলিশ আটক করে, যদি কোনো সময় আপনাকে সৌদি পুলিশ আটক করে বা দেখা যাচ্ছে মক্তম আমেল যদি আপনাকে আটক করে, যদি দেখে আপনার বিষয়টা ডোমেস্টিক ওয়ার্কার ক্যাটাগরির, আপনার যতই আকামা থাক, যদি কাজ করা অবস্থায় আপনাকে আটক করে, সেই ক্ষেত্রে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার চান্স থাকে 100-তে 90%। অনেক সময় ছাড়ে দেয়, আবার অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে যদি কাজ করা অবস্থায় ধরে সেই ক্ষেত্রে পাঠিয়ে দেয়। তো আমেল আইডি ভিসাতে সুবিধা হচ্ছে আপনার আপনি বাইরে কাজ কাম করতে পারবেন, যেখানে মন যাইতে পারবেন, সমস্যা নাই। এটাতে আপনি সব রকম কাজই করতে পারবেন, এটাতে কোনো ধরা বাঁধা কোনো নাই, শুধু ড্রাইভিং করতে হলে পেশা পরিবর্তন করে নিতে হবে। তাছাড়া আপনার আর কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে আপনার যদি আমেল আইডি ভিসাতে আসেন, আমেল আইডি ভিসাতে ইকামার খরচটা একটু বেশি পড়ে। যদি ছোট মুআসাসা হয় সেই ক্ষেত্রে শর্ত সাপেক্ষে অল্প টাকায় আকামা বাই করা যায়। যদি বড় মুআসাসা হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কপিলের ফায়দা টায়দা সহ অনেক টাকা পড়ে যায় আকামার খরচটা। আর আপনার যেটা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কারের কথা বললাম, যারা হচ্ছে খাদ্দামা আমেল মঞ্জিল আমেল মাজরা, তাদের হচ্ছে আকামার খরচটা অনেকটা কম পড়ে। অনেকটা কম পড়ে বলতে অনেক কম পড়ে। যেমন আমেল মঞ্জিলে যারা আছেন, আমেল মঞ্জিলদের হচ্ছে ট্রিটমেন্ট, সৌদি আরবের ট্রিটমেন্ট হচ্ছে ফ্রি। আপনারা সৌদি আরবের যে সমস্ত সরকারি হসপিটাল আছে এই সমস্ত হসপিটালে গেলে আপনাদের ট্রিটমেন্ট সম্পূর্ণরূপে ফ্রি। এটা হচ্ছে কফিলের আন্ডারে থাকে। আপনার আমেল আইডি ভিসাতে আপনি যে কোনো মুহূর্তে কাফালা চাইলে পারে, আপনার আকামার এক্সপায়ার হয়ে গেলে পারে কাফালার তলব দিলে পারে, কাফালার তলব আপনার নিজের কাছে আসবে। আর যদি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন, যেটা আমেল মাজরা আমেল মঞ্জিল এরকম ভিসাতেও যদি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার আকামা যতই এক্সপায়ার থাক, আপনাকে যতই কাফালার তলব দিক,
আপনার তলব আপনার কাছে যেত না। আপনাকে কাফালা করতে হলে আপনার কফিলকে তলব দিতে হবে। আর পরবর্তীতে এগুলাতে এক্সিট লাগানো অনেক সমস্যা হয়। তো যারা বাইরে কাজ কাম করার জন্য চিন্তা ভাবনা করে আসবেন, তারা তাদের জন্য আমিল আইডি ভিসাটা সব থেকে ভালো। আর যারা মনে করেন যে এই যে বাসা বাড়ির কাজের জন্য আসবেন বা কম টাকায় আকামা বানাবেন, তাদের জন্য ডোমেস্টিক ওয়ার্কার সেক্টরটা ভালো। তবে ডোমেস্টিক সেক্টরটা কফিলই সব, কফিল ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। সেটা আপনার দেখা যাচ্ছে কাফালা হইতে চান, পেশা পরিবর্তন করতে চান, যে কোনো কিছু করতে চান, ছুটি লাগাইতে চান বা দেখা যাচ্ছে খুরুজ লাগাইতে চান, যে কোনো কিছু করতে চান, সেটা কিন্তু কফিল ছাড়া সম্ভব না ডোমেস্টিক ওয়ার্কারে। কিন্তু আমিল আইডিতে এতটা ধরা বাঁধা